এবার কি শুরু হয়েই যাচ্ছে পারমাণবিক যুদ্ধ? কারণ যুক্তরাষ্ট্রের আকাশে ডুমসডে প্লেন। তবে কি বিশ্ব এগোচ্ছে এক সম্ভাব্য পরমাণু সংঘাতের দিকে, নাকি এটি কেবলই সামরিক প্রস্তুতির স্বাভাবিক অংশ? আর যদি তাই হয়, তবে কেন ঠিক এই সময়ে ডোনাল্ড ট্রাম্প এর ইরানকে দেয়া চূড়ান্ত আলটিমেটামের ঠিক আগে আকাশে দেখা মিলল এই উড়ন্ত পেন্টাগনের? বিশ্ব রাজনীতির এই টান উত্তেজনার মুহূর্তে বোয়িং E-4B নাইটওয়াচ এর এক চক্কর কি কেবল কাকতালীয়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো সংকেত? সম্প্রতি সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এর মাধ্যমে জানা যায়, যুক্তরাষ্ট্রের আকাশে আবার দেখা গেছে ডুমসডে প্লেন বা প্রলয়ঙ্কারী বিমান। ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শান্তি চুক্তি মেনে নেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে 6 এপ্রিল নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির উপর আমেরিকার এই বিশেষ বিমানটিকে চক্কর দিতে দেখা গেছে। বোয়িং E-4B নাইটওয়াচ বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধের সময়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সুরক্ষা দিতে এবং সরকারের কার্যক্রম সচল রাখার জন্য তৈরি করা হয়েছে। আকাশে ভাসমান ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের এ সদর দপ্তরের অবস্থান ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে শনাক্ত করা হয়। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী বিমানটি সকাল 10:17 অফুট থেকে উড্ডয়ন করে এবং ঘাঁটিতে ফিরে অবতরণের আগে এলাকাটির চারপাশে অন্তত 6 বার চক্কর দেয়। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার 12 দিনের যুদ্ধ অভিযানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার মাত্র কয়েকদিন আগে এর একটি ফ্লাইট সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। এদিকে ট্রাম্প এখন ইরানকে তার শান্তি পরিকল্পনায় সম্মত হতে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 7 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। অন্যথায় যুক্তরাষ্ট্র এই ইসলামিক প্রজাতন্ত্রের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেবে বলেও জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের 4টি E-4B বিমানের একটি বহর রয়েছে, যা সামরিক প্রস্তুতি বজায় রাখার জন্য সারা বছর নিয়মিত উড্ডয়ন করে। জরুরি অবস্থার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ন্ত্রণ ও যোগাযোগ নিশ্চিত করার জন্য নাইটওয়াচ বিমানটি প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের প্রধানদের জন্য একটি আকাশস্থ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। 3টি ডেক জুড়ে 18টি বাঙ্ক, একটি ব্রিফিং রুম, নেটওয়ার্ক এলাকা, কনফারেন্স রুম, কমান্ড রুম এবং একটি নির্দিষ্ট বিশ্রাম এলাকা থাকায় বিমানটিকে জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে একটি উড়ন্ত পেন্টাগন হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই বোয়িং A-4B বিমানটিকে পারমাণবিক বিস্ফোরণ, সাইবার আক্রমণ, ইলেকট্রোম্যাগনেটিক পালস এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন অন্যান্য দুর্যোগ প্রতিরোধ করার জন্য ব্যাপকভাবে উন্নত করা হয়েছে। প্রতিটি E-4B নাইটওয়াচ সর্বোচ্চ 112 জন ক্রু বহন করতে পারে এবং এর পাল্লা 7000 মাইলেরও বেশি। এছাড়া এই বিমানে তাপীয় ও পারমাণবিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে এবং এর রেডোমে থাকা 67টি স্যাটেলাইট ডিশ ও অ্যান্টেনার কল্যাণে এটি বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারে। অপারেশন ক্রাশিং রিভেঞ্জ পরিচালনার মাধ্যমে কি ইসরায়েলকে গুড়িয়ে দিতে চলেছে ইরানের সামরিক বাহিনী? চলমান যুদ্ধের ময়দানে হঠাৎ নতুন হামলার ছক আঁকছে কেন ইরান? জানা গেছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রগুলোকে ধ্বংস করতে ইরানের কাছে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে রাশিয়া। ইহুদিবাদীদের বিরুদ্ধে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনার জন্যই এমন প্রচেষ্টা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটির। কিন্তু ইরানের এবারের প্রতিশোধের মাত্রা ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে? ইসরায়েল কি পারবে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে? ইহুদিবাদীদের প্রতিটি পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খ তথ্য আগে থেকেই সংগ্রহ করে রেখেছিল ইরান। তাই তো যুদ্ধের ময়দানে প্রতিনিয়তই সফলতা অর্জন করছে ইরানের সামরিক বাহিনী। বছরের পর বছর ধরে ইরান গড়ে তুলেছে দুর্ভেদ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যেগুলোর বেশিরভাগেরই অবস্থান মাটির গভীরে, যার মাঝে ইয়াজদ নামে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি মাটির প্রায় 1640 ফুট গভীরে রয়েছে বলে দাবি মার্কিনী গোয়েন্দাদের। এই ঘাঁটিটিকে লক্ষ্য করে চলমান যুদ্ধে অন্তত 6 বার সম্মিলিত বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু তাতেও বীর দর্পে দাঁড়িয়ে আছে ইরানের এই অভেদ্য সামরিক বাংকার।
জানা গেছে পাহাড়ের অভ্যন্তরে কোনো এক জায়গায় অবস্থিত ইয়াজদ ক্ষেপণাস্ত্র ঘাঁটিটিতে রয়েছে স্বয়ংক্রিয় রেল ব্যবস্থা, যা দিয়ে সুড়ঙ্গের ভেতরে পরিদর্শন করতে পারেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এই সামরিক বাংকারে সারি সারি করে সাজানো রয়েছে ইরানের সামরিক বহরের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো। এমনকি এসব ঘাঁটি থেকেই শত্রুপক্ষের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছুঁড়তেও পারে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। কিন্তু শুধুমাত্র আধুনিক অস্ত্র দিয়েই কি শত্রুপক্ষকে যুদ্ধের ময়দানে ঘায়েল করা সম্ভব? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো শত্রুদের মোকাবিলা করতে যে কেবলমাত্র আধুনিক অস্ত্রই যথেষ্ট নয়, সে বিষয়টি সম্পর্কে জানা রয়েছে ইরানের। তাই তো বিপদের বন্ধু হিসেবে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। যদিও এ তথ্যের সত্যতা নিয়েও রয়েছে নানান প্রশ্ন, কারণ এ অভিযোগ জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলের কমপক্ষে 55টি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রের গোয়েন্দা প্রতিবেদন ইরানের কাছে হস্তান্তর করেছে রাশিয়া, এমন দাবি কিয়েভের। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোরতা দেখানোর জন্য রণকৌশল সাজিয়ে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। সম্প্রতি IRGCর গোয়েন্দা ইউনিটের প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যা করে ইহুদিবাদীরা। তার হত্যার প্রতিশোধ নিতেই ইরান এবার অপারেশন ক্রাশিং রিভেঞ্জ পরিচালনার ঘোষণা দিয়েছে, যেই হামলার মাধ্যমে ইহুদিবাদীদের মূল অবকাঠামোগুলোকে পুরোপুরি ধ্বংস করার শপথ নিয়েছে IRGCর সেনারা। তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষামূলক দুর্বলতা খুঁজে পেয়েছে ইরান? আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো এয়ার ডিফেন্স সিস্টেমকে ঘিরে বহুদিন ধরেই গর্ব করে আসছিল ইসরায়েল। কিন্তু যুদ্ধের ময়দানে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সামনে যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কেবলমাত্র সাজানো পুতুল, তা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছে তেহরান। হামলার সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে শনাক্তই করতে পারছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, এমন দাবি বিশ্লেষকদের। ইরানের মিসাইলের কাছে কি একেবারে ধরাশায়ী হয়ে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা? ইহুদিবাদী দেশটির ক্ষমতার ভারসাম্য কি ভেঙে পড়েছে? কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC দাবি করেছে যে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের সামনে টিকতেই পারছে না ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো, যার মাধ্যমে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোর উপর দেশটির সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে। কিন্তু কিভাবে এই সফলতা অর্জন করল ইরান? এর পেছনে কি রাশিয়ার কোনো হাত রয়েছে? ক্ষণে ক্ষণে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের এক ঝাঁক মিসাইলের বহর, যেগুলোর লক্ষ্য ইহুদিবাদী দেশটির সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া। তাতে বেশ সফলতাও লাভ করছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। কিন্তু তেহরানের এমন সফলতাকে মানতে নারাজ ইসরায়েল, যার কারণে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনা করার জন্য ষড়যন্ত্রমূলক ছক আঁকছে ইহুদিবাদীরা। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলোর পাশাপাশি দেশটির জ্বালানি অবকাঠামোগুলোকে ধ্বংস করার পায়তারা করছে ইসরায়েল। যদিও ইহুদিবাদীদের এই ষড়যন্ত্র যে খুব একটা কাজে আসবে না, সেটা ভালোভাবেই জানে IRGC। উল্টো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও ডেভিড স্লিং এখন রয়েছে চরম বিপদে। কারণ ইরান যখন মিসাইল ছুড়ছে, তখন ইহুদিবাদী দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে শনাক্তই করতে পারছে না বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে। এবার IRGCও জানিয়ে দিল ইসরায়েলের প্রতিরক্ষা খাতের দুর্বলতার বিষয়টি। কোনো প্রকার বাধা ছাড়াই ইসরায়েলে আক্রমণে সফল হচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল, এমনটি জানিয়ে IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শাসন ব্যবস্থার ভারসাম্য হারিয়ে ফেলেছেন, কারণ ইহুদিবাদী দেশটির উত্তরাঞ্চলীয় এলাকাগুলোর নিয়ন্ত্রণ এখন নেতানিয়াহুর নখদর্পণের বাইরে। তাদের বিরুদ্ধে ইরানের হামলা চালানোর সক্ষমতা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি।
কিন্তু যুদ্ধের ময়দানে ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে এত সফলতার পেছনে ইরানের আসল গল্পটা কি? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো শত্রুদের মোকাবিলা করতে যে কেবলমাত্র আধুনিক অস্ত্রই যথেষ্ট নয়, সে বিষয়টি সম্পর্কে জানা রয়েছে ইরানের। তাই তো বিপদের বন্ধু হিসেবে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। যদিও এ তথ্যের সত্যতা নিয়েও রয়েছে নানান প্রশ্ন, কারণ এ অভিযোগ জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলের কমপক্ষে ৫৫টি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রের গোয়েন্দা প্রতিবেদন ইরানের কাছে হস্তান্তর করেছে রাশিয়া, এমন দাবি কিয়েভের। প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে লড়তে আর কতগুলো মিসাইল রয়েছে ইরানের কাছে? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি চিন্তিত ইসরায়েলের গোয়েন্দারা। তাই তো অনুসন্ধান চালিয়ে তারা জানতে পেরেছে যে চলমান যুদ্ধের মাঝেও এখনও টিকে আছে ইরানের মোট ক্ষেপণাস্ত্রের প্রায় ৫০% মিসাইল, যা দিয়ে হরমুজ প্রণালীতেও তাণ্ডব চালাতে পারবে আইআরজিসি। অবশেষে ইরানের বিরুদ্ধে কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চলেছে যুক্তরাষ্ট্র? তাহলে কি পশ্চিমা সমরবিদদের দেওয়া তথ্যই সত্য হতে চলেছে? হঠাৎ ডুমসডে বিমান উড়ালো কেন মার্কিন সামরিক বাহিনী? তুমুল যুদ্ধের মাঝে ইরানকে এক রাতের মধ্যেই ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে ঘিরে তৈরি হয়েছে নানান প্রশ্ন। কারণ টানা ১ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইরানের সরকারকে উৎখাত করতে এখন পর্যন্ত ব্যর্থ মার্কিন প্রশাসন, যেই শোকে জর্জরিত হয়ে ট্রাম্প বিভিন্ন সময়ে প্রলাপ বকছে বলে উপহাস করেছেন ইরানের শীর্ষ নেতারা। যুদ্ধের ময়দানের চিত্র কি এবার বদলে যেতে চলেছে? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ইরান কিভাবে পরিস্থিতি মোকাবিলা করবে? ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে রীতিমতো কাঁপিয়ে তুলছে ইরান, যার কারণে নিজের প্রশাসনের মাঝেই এখন সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধের ময়দানে ইসরায়েল যদি পরাজিত হওয়ার দ্বারপ্রান্তে চলে যায়, তাহলে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন শঙ্কার কথা সম্প্রতি ট্রাম্পকে জানান হোয়াইট হাউসের এআই ও ক্রিপ্টো বিষয়ক প্রধান ডেভিড শ্যাক্স। যদিও এমন শঙ্কাকে সে সময় উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের কোনো কথার উপরই যে ভরসা করা যায় না, সে বিষয়টি এবার স্পষ্ট হয়েছে। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সর্বাত্মক হামলার হুমকির মধ্যেই যুক্তরাষ্ট্রের একটি নির্দিষ্ট সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছে E-4B মডেলের ডুমসডে বিমান, এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট। কিন্তু এই বিমান উড্ডয়নের মাধ্যমে কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইঙ্গিত পাওয়া যায়? হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়া সহ নানান ষড়যন্ত্রমূলক শর্ত ইরানের উপর চাপিয়ে দিয়ে সম্প্রতি দেশটিকে একটি শান্তি চুক্তির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এ নিয়ে নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছেন তিনি। সেই সময়ের মাঝে ইরান শান্তি চুক্তিতে রাজি না হলে দেশটিকে এক রাতেই ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন শাসক। তার সেই হুমকির পরই জানা গেল যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির উপর চক্কর দিতে দেখা গেছে ডুমসডে বিমানটিকে। মূলত কোনো দেশ কিংবা অঞ্চলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সময় মার্কিন প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের শীর্ষ মন্ত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্যই এই বিমানটি ব্যবহার করা হয়। সেই সাথে মার্কিন প্রশাসনের কার্যক্রম সচল রাখতেও ডুমসডে বিমানটি বিশেষ ভূমিকা পালন করে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সময় মার্কিন প্রশাসনের শীর্ষ নেতাদের কিভাবে রক্ষা করবে ডুমসডে বিমানটি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের জন্য আকাশ থেকেই একটি কমান্ড সেন্টার হিসেবে কাজ করে ডুমসডে বিমানটি। পারমাণবিক বিস্ফোরণ, সাইবার হামলা কিংবা তড়িৎচুম্বকীয় কোনো শক্তি এই বিমানটিকে ধ্বংস করতে পারে না, যার কারণে এটিকে উড্ডয়নরত পেন্টাগন হিসেবেও বিবেচনা করা হয়।
তবে শেষ পর্যন্ত ইহুদিবাদীরা যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে ইরানও যে চুপ করে বসে থাকবে না সে বার্তাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের MIT বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক থিওডর পোস্টল। তার দাবি ইরানও দ্রুত গতিতেই এই অস্ত্র তৈরি করে ফেলবে, যা দিয়ে ইহুদিবাদীদের ঘায়েল করতে পারবে তেহরান। মাটির গভীরেই কি আধুনিক অস্ত্রের ভান্ডার গড়ে তুলেছে ইরান? এজন্যই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অদম্য হয়ে উঠেছে তেহরান? কারণ মার্কিন সামরিক বাহিনীর কাছে থাকা বাংকার ভেদী বোমাও ইরানের বিশেষ একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রকে ধ্বংস করতে পারছে না। এমনকি ইরানের মিসাইলের ভান্ডার এতটাই সম্প্রসারিত যে সেগুলোকে ধ্বংস করা ইহুদিবাদীদের ক্ষেত্রে অনেকটাই দুঃসাধ্য। তাই তো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সফলতার মাপকাঠিতে বেশ এগিয়ে ইরান। কিন্তু প্রশ্ন হলো, সেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি আসলে কি উপকরণ দিয়ে তৈরি করেছে ইরান, যাকে বোমা মেরেও ভেদ করতে পারছে না ইহুদিবাদীরা? ইরানের সামরিক শক্তির সামনে যেন দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইহুদিবাদীদের ধারণা ছিল চলমান যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকে ধ্বংসে বেশ সফলতা পেয়েছে তারা। কিন্তু মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর এক প্রতিবেদনই সবকিছু যেন ভেস্তে দিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলা সত্ত্বেও ইরানের প্রায় অর্ধেক মিসাইল ভান্ডার এখনো টিকে আছে, এমনটাই দাবি মার্কিনী সংবাদ মাধ্যমটির। প্রতিবেদনে আরও জানানো হয়েছে ইরানের কাছে কয়েক হাজার লয়টারিং মিউনিশন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে যেতে পারবে তেহরান। কিন্তু মিসাইল ভান্ডারকে রক্ষা করতে ইরান কি এমন পদক্ষেপ নিয়েছে? বছরের পর বছর ধরে ইরান গড়ে তুলেছে দুর্ভেদ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যেগুলোর বেশিরভাগেরই অবস্থান মাটির গভীরে, যার মাঝে ইয়াজত নামে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি মাটির প্রায় 1640 ফুট গভীরে রয়েছে বলে দাবি মার্কিনী গোয়েন্দাদের। এই ঘাঁটিটিকে লক্ষ্য করে চলমান যুদ্ধে অন্তত 6 বার সম্মিলিত বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু তাতেও বীর দর্পে দাঁড়িয়ে আছে ইরানের এই অভেদ্য সামরিক বাংকার। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরনত। পাহাড়ের অভ্যন্তরে কোনো এক জায়গায় অবস্থিত ইয়াজত ক্ষেপণাস্ত্র ঘাঁটিটিতে রয়েছে স্বয়ংক্রিয় রেল ব্যবস্থা, যা দিয়ে সুড়ঙ্গের ভেতরে পরিদর্শন করতে পারেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এই সামরিক বাংকারে সারি সারি করে সাজানো রয়েছে ইরানের সামরিক বহরের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো। এমনকি এসব ঘাঁটি থেকেই শত্রুপক্ষের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছুটতেও পারে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের শক্তিশালী বোমাও কেন ইরানের ইয়াজত ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে ধ্বংস করতে পারছে না? ইরানের ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র কেন্দ্রটিতে রয়েছে বহু ধরনের সুড়ঙ্গ পথ। এছাড়াও রয়েছে বিস্ফোরক প্রতিরোধী শক্তিশালী দরজা। মূলত এই বাংকারটি পৃথিবীর অন্যতম কঠিন শিলা সিরকু গ্রানাইট দিয়ে তৈরি বলে দাবি সমরবিদদের, যা প্রচলিত নির্মাণ সামগ্রীর চেয়ে অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা বাংকার ভেদী বোমা GBU-57ও ইয়াজত ক্ষেপণাস্ত্র ঘাঁটির ক্ষতি করতে পারে না। যুদ্ধের 37তম দিন, আর ঠিক এই সময়েই ইরান দিল এক বিস্ফোরক ঘোষণা। তারা বলছে এটি শুধু পাল্টা হামলা নয়, এটি ক্র্যাশিং কাউন্টার অ্যাটাক। এর মানে কি? চলুন জানার চেষ্টা করি। ক্র্যাশিং কাউন্টার অ্যাটাক হল শত্রুর আক্রমণের পর পাল্টা আঘাত হেনে তাদের শক্তি ও মনোবল ভেঙে দেওয়ার একটি সামরিক কৌশল। এটি সাধারণত শত্রুর অগ্রাভিযান থামিয়ে তাদের দুর্বলতা কাজে লাগিয়ে এবং দ্রুত গতিশীল বাহিনীর মাধ্যমে সম্পূর্ণ ধ্বংসাত্মক আঘাত হানার মাধ্যমে সম্পন্ন হয়। সম্প্রতি খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এক ভিডিও বার্তায় তুলে ধরেন ইরানের সাম্প্রতিক সামরিক অভিযানগুলোর বিস্তারিত। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে শুরু হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4 এর নতুন ধাপ।
তিনি দাবি করেন দক্ষিণ ইস্পাহানে মার্কিন বাহিনীর ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে। কারাজের B1 ব্রিজ ও মাহ শহরের পেট্রোকেমিক্যাল শিল্পে হামলার প্রতিক্রিয়ায় ইরান শুরু করে সমন্বিত পাল্টা আক্রমণ। এই আক্রমণের প্রথম ধাপে আইআরজিসি নৌবাহিনী ও এয়ার স্পেস ফোর্স একসঙ্গে অভিযান চালায়। তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জ্বালানি ও সামরিক অবকাঠামো, আর ফলাফল বিভিন্ন স্থানে আগুন, ধ্বংস এবং অচল হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ স্থাপনা। ইরানের দাবি অনুযায়ী প্রথম বড় আঘাতটি হানা হয় একটি রিফাইনারিতে, যা ইসরায়েলের যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করত। এই স্থাপনাটির প্রধান অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়। এরপর আঘাত আসে সংযুক্ত আরব আমিরাতের হাবশানে, যেখানে একসঙ্গে টার্গেট করা হয় এক্সন মোবিল ও শেভরনের গ্যাস স্থাপনাগুলো। একই সঙ্গে আল রুয়াইসে অবস্থিত একটি মার্কিন পেট্রোকেমিক্যাল স্থাপনাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যা বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। বাহরাইনের সিট্রা পেট্রোকেমিক্যাল স্থাপনাও রক্ষা পায়নি। ভারী ড্রোন হামলায় এই স্থাপনার বড় অংশ ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয়। একইভাবে কুয়েতের শুয়াইবা পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলা চালিয়ে পুরো কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় ইরান। এতেই শেষ নয়। অপারেশন ট্রু প্রমিস 4 এর ৯৭তম ধাপে পারস্য উপসাগর জুড়ে আরও একাধিক টার্গেটে আঘাত হানা হয়। কুয়েতের মোহাম্মদ আল আহমদ নৌঘাটের কাছে একটি গোপন স্থানে মার্কিন কমান্ডারদের বৈঠকের জায়গা লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে মার্কিন বাহিনীর একটি সমাবেশে হামলায় অন্তত ২৫ জন নিহত বা আহত হয়েছে বলেও জানানো হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এছাড়া জেবেল আলী বন্দরের চ্যানেলে কিং ডি আও স্টার নামের একটি জাহাজকে কাদের ক্রুজ মিসাইল দিয়ে আঘাত করা হয়। একই সময়ে হরমুজ প্রণালীতে ইরান স্মার্ট কন্ট্রোল চালু করেছে বলেও জানানো হয়। অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ বা বের হতে পারছে না এমন দাবি করে বলা হয় কয়েকটি জাহাজকে জোর করে অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলের বেয়ারশেভা অঞ্চলে একটি শিল্প এলাকা যা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত, সেখানেও আঘাত হানা হয়েছে। কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাও টার্গেট করা হয়েছে, যেখানে ছিল অস্ত্রাগার, হিমার্স মিসাইল সিস্টেম, স্যাটেলাইট যোগাযোগ ইউনিট। সবকিছুতেই আঘাত হানার দাবি করা হয়। এদিকে আকাশ প্রতিরক্ষাতেও সাফল্যের দাবি করেছে ইরান। ইস্পাহানের আকাশে একটি MQ-9 ড্রোন এবং খার্ক দ্বীপের কাছে একটি লুকাস ড্রোন ভূপাতিত করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৬৩টি ড্রোন ধ্বংসের দাবি করা হয়েছে। ইহুদিবাদীদের ঘায়েলে নতুন অস্ত্র নিয়েই কি যুদ্ধের মাঠে নেমে পড়েছে ইরান? যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সামরিক বহরে থাকা ১০০টি যুদ্ধবিমানকে টার্গেট করতে বিশেষ এক ধরনের সমরাস্ত্র যুদ্ধের ময়দানে মোতায়েন করেছে তেহরান, এমনটাই দাবি মার্কিনী সংবাদ মাধ্যমগুলোর। কিন্তু কি সেই অস্ত্র যা দিয়ে যুদ্ধের মাঠে উত্তাপ ছড়াচ্ছে ইরান? জানা গেছে যুক্তরাষ্ট্রের অন্তত 2টি অত্যাধুনিক যুদ্ধবিমানকে নিমিষেই ভূপাতিত করেছে ইরানের সামরিক বাহিনী, যাকে ঘিরে বেশ চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিনী গোয়েন্দাদের দাবি ইরানের মোট মিসাইলের ভান্ডারে এখনো ৫০% ক্ষেপণাস্ত্র মজুদ আছে। এদিকে যুদ্ধের ময়দানে মোতায়েন থাকা ইরানের নতুন অস্ত্রটি অনেকটাই রাশিয়ার এক বিশেষ সমরাস্ত্রের আদলে তৈরি। তাহলে কি চলমান যুদ্ধে ইরানের পক্ষে রাশিয়াও জড়িত রয়েছে? অদম্য শক্তি নিয়ে ইহুদিবাদীদের কড়া জবাব দিয়েই চলেছে ইরানের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সামরিক ঘাঁটি ও তেল শোধনাগারগুলোর বিরুদ্ধে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। বাদ যায়নি ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রায় 42 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে, যার কারণে মার্কিন প্রশাসনের মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে চাপা ক্ষোভ।
যুক্তরাষ্ট্রের এই ক্ষতির মাত্রা বেড়ে গেছে ইরানের আরেক সফলতায়। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীর 2টি অত্যাধুনিক যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করেছে তেহরান, যেগুলোর মধ্যে F-15E স্ট্রাইক ঈগল মডেলের যুদ্ধবিমানটি ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরাকের সীমান্তের কাছে ভূপাতিত হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই যুদ্ধবিমানটির মূল্য প্রায় 31 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু কিভাবে এই যুদ্ধবিমানগুলোকে ভূপাতিত করতে সফল হলো ইরান? ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC বেশ দম্ভের স্বরেই জানিয়েছে যে মার্কিনীদের গর্বকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তেহরান, যার সাহায্যে ইরানের আকাশসীমাকে দখলে নিতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা। মূলত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান F-15E স্ট্রাইক ঈগলকে ভূপাতিত করতে ইরান ব্যবহার করেছে খোরদাদ 3 মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম, যা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার একটি প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট। প্রশ্ন হলো, কতটা শক্তিশালী ইরানের এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটি? JBS হোল্ডিংস লিমিটেড। মার্কিনী ওই যুদ্ধবিমানটিকে শনাক্ত করতে ইরান ব্যবহার করেছে প্যাসিভ ইনফ্রারেড ডিটেকশন সিস্টেম, অর্থাৎ F-15E স্ট্রাইক ঈগলে থাকা রাডার ব্যবস্থাকে বেশ সফলতার সাথে ফাঁকি দিতে পেরেছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমটি, এমনটাই দাবি সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের। জানা গেছে, ইরানের সামরিক বহরে থাকা খোরদাদ 3 মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমটি একই সাথে শত্রুপক্ষের 100টি যুদ্ধবিমানকে শনাক্ত করতে সক্ষম। ভ্রাম্যমাণ এই এয়ার ডিফেন্স সিস্টেমটিকে মোতায়েন করতে মাত্র 5 মিনিট সময় লাগে IRGC'র। সমরবিদদের দাবি, রাশিয়ার বুক M2EK সিস্টেমের আদলেই ইরানও তৈরি করেছে খোরদাদ 3 মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমটি। উদ্ধার অভিযান নাকি ইরানের গোপন ইউরেনিয়াম চুরির মিশনে নেমেছিল যুক্তরাষ্ট্র? সত্যি কি আকাশে বিধ্বস্ত সেই বিমান ঘিরে শুরু হয়েছে এক নতুন পারমাণবিক খেলা? আর এই মিশনের মাধ্যমেই কি বহুদিনের আলোচিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করলো মার্কিন সেনারা? মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার আগুন। ইরান সরাসরি অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে। পাইলট উদ্ধারের আড়ালে চালানো হয়েছে ইউরেনিয়াম দখলের গোপন অপারেশন। সম্প্রতি ইরানের ইস্পাহান প্রদেশে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি বিমান। ইস্পাহান থেকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও। এরপরই শুরু হয় নাটকীয়তা। মার্কিন বাহিনী চালায় একটি উদ্ধার অভিযান। কিন্তু ইরানের দাবি, এই অভিযান শুধুই যুক্তরাষ্ট্রের পাইলটকে উদ্ধারের জন্য ছিল না, বরং এটা ছিল তাদের পরমাণু স্থাপনায় প্রবেশের এক গোপন চেষ্টা। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে সাধারণ উদ্ধার অভিযান হিসেবেই বর্ণনা করেছেন। তবে এখন পর্যন্ত পেন্টাগন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। প্রশ্ন উঠছে, কেন এমন গুরুতর অভিযোগ তুলছে ইরান? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনার কেন্দ্রবিন্দু ইরানের পারমাণবিক কর্মসূচি। পারমাণবিক কূটনীতি নিয়ে চলমান টানাপোড়েনে যে কোনো সামরিক তৎপরতা এখন সন্দেহের চোখে দেখা হচ্ছে। আর যদি ইরানের অভিযোগ সত্য হয়, তাহলে এটি শুধু একটি গোপন অভিযান নয়, বরং একটি বড় ধরনের কৌশলগত ঝুঁকি। এই ঘটনার 3টি সম্ভাব্য ব্যাখ্যা সামনে আসছে। সত্যি উদ্ধার অভিযান, নাকি উদ্ধারের আড়ালে তথ্য সংগ্রহ বা নজরদারি, একই সাথে ইরানের পরমাণু সম্পদ বা স্থাপনায় প্রবেশের চেষ্টা। যদিও সত্য এখনো ধোঁয়াশায়, তবে একটি বিষয় স্পষ্ট, এই ঘটনা নতুন করে উত্তপ্ত করে তুলতে পারে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক।